হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই তো দেখো সকালবেলা আজকে কিন্তু কোনো রকম রান্নাবান্না শুরু হয়নি, স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। পুজো তো আমরা সবাই করি, কিন্তু এভাবে ব্রহ্মাকে পুজো কে কজন করে জানি না, আমি তো করি। তো এখানে দেখো গ্যাস পুরো পরিষ্কার, তো ব্রহ্মাকেও কিন্তু আমি রোজ এভাবেই ধূপ দিয়ে পুজো করি। আর এই তো আমার কিচেন, যেখানে মা অন্নপূর্ণা আর জল বাতাসা ধূপ প্রতিদিনই দেওয়া হয়। তো এখন চলছে পুজোর পর্ব, আর এই গরমে একা হাতে যেভাবে সংসারটা ম্যানেজ করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে দেখো মানে প্রিপারেশান টুকটাক করেছি, চালটাও ভিজিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার কিচেনের পরিস্থিতি। তো পুজোটা আগে সেরে নিচ্ছি, তারপর কিন্তু বাকি কাজকর্মগুলো করব। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, ছোট্ট ব্লগ। আর এখানে দেখো পুজো সেরে চলে এসেছি, আর রাতের বেলায় কিন্তু এখানে মৌরি আর মিশ্রি, যেটা কিন্তু ভিজিয়ে ফ্রিজে রেখেছিলাম, তো সকালবেলা মানে বের করে দিয়েছি রুম টেম্পারেচারে, কারণ ঠান্ডাটা খাওয়া ঠিক না। তো এখানে একটু ছেঁকে এক গ্লাস মোটামুটি আমরা বাড়ির সদস্য সবাই খাবো। আর এই তো দেখো সবাইকে মোটামুটি দিয়েছি, আর সবাই বলতে 2-3 জন। আর আমিও কিন্তু এখানে এক গ্লাস নিয়ে নিয়েছি। মানে ভীষণ ভালো, এই গরমে পেট ঠান্ডা করে, শরীরটা কিন্তু ভালো রাখে। কখনো বাতাসা, কখনো মিছরি, মানে এভাবেই চলছে, কখনো দইয়ের ঘোল। তো চলো, খাওয়া দাওয়া করে নিলাম, একটু জল। আর এখানে এই তো এসে গেছে বাজার থেকে চিকেন। মানে চিকেন ছাড়া যেন মনে হয় চলেই না। আসলে কি বলো তো, মানে আমার ছেলে চিকেন ছাড়া ওর কোনো কিছুই ভালো লাগে না। চাঁদ পুজো সব আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিন্তু এখনো রান্না বান্না হয়নি। দেখো, তো কিচেনে চলে এসেছি, আর আনের জন্য চিকেন বানাবো, তার জন্য আলুটা ভাজা করবো, ঠিক আছে। আর এখন চাটা বানিয়েছি, চাটা কিন্তু খাবো। আর আজকে এখনো চাটা খাওয়া হয়নি, তো এটাই হয়, মানে এদিকে করতে গেলে ওদিকে হয় না, আর ওদিকে করতে গেলে এদিকে হয় না। আর চুলটাকে পুরো দেখো এরকম করে বেঁধে নিয়েছি। আর হচ্ছে তোমার আজকে এখনো সিঁদুর টিঁদুর কিছু পরা হয়নি, একটু সিঁদুরটা পরে নিতে হবে, ঠিক আছে। তো চলো, সঙ্গে থাকো। আর রান্নাবান্নাটা সেরে নিই, আর এখন কী করার মধ্যে ভাবছি, চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে চিকেন ধুয়ে রেখেছি, ঠিক আছে। হচ্ছে দেখো চা, মানে চাটা আজকে বসিয়েছি, এখনো চা খাওয়া হয়। পটল ভাজা, ঠিক আছে। মানে শুধু চিকেন দিয়ে তো আর খাওয়া যাবে না, মানে এক তরকারি ভাত যেটাকে বলে সেটা হবে না। তো তার জন্য অল্প একটু এখানে পটল ভাজা করছি, আর তার সাথে একটু করলা ভাজা করব। তো সবার আগে এখানে চাটা কিন্তু খেয়ে নিই, ঠিক আছে। চলো, দেখো এখানে হচ্ছে আমার শ্বশুর মশাই চান করতে যাওয়ার আগে এখানে দেখো কি করছে, মানে এই জানলাগুলো আর কি অল্প একটু জং জং ধরেছে, তো ওইগুলোই আর কি বসে বসে রং করছে, কি আর করবে। বলছে স্নানে তো যাব, তো তার আগে এগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, আর বর্ষা সামনেই আসছে, তো এগুলো একটু বসে করি। তো দেখো বসে থাকে না। এখানে এখানে দাদু কি করছে দেখো। বলো বলো, কি করছো? জানলার রং চুটে গেছে, আচ্ছা একটু রং করে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, জানলা লাগাতে পারবে? ছেলেরা করতে পারবে না এইসব রং ফং করার কাজ, রং করে দিচ্ছি, কি করা হবে। সেই নালে নষ্ট হয়ে যাবে, জং ধরে যাবে। দেখছো, দেখো এইসব নিয়ে বসেছে, আর এই যে বসে বসে দাদু জানলায় রং করছে। করো করো, তারপরে চান করবে। চান করবো, হ্যাঁ। আচ্ছা, চানি যাওয়ার আগে তো এটাই করছে, ঠিক আছে। আর চলো, আমার এখানে রান্না বান্না সব ঢাকা দিয়ে রেখেছি। এখানে হচ্ছে অল্প একটু করলা ভাজা, তার সাথে পটল ভাজা, এটা একদম হয়েই গেছে। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, ঠিক আছে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অবশেষে আজকেও একটু আমসত্ব খেজুরের চাটনিটা বানাচ্ছি। এই চাটনিটা এতই সবার ভালো লেগেছে যে কী বলবো। তো চলো বন্ধুরা, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার।